নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আটার পান্তুয়া। পয়লা বৈশাখের দিন মিষ্টিমুখ করাই যেতে পারে। তাহলে চলো আজ আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে এক বাটি আটা ঢেলে দিলাম। আটাটা ঢেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে পান্তুয়াটা বেশ সুন্দর ফুলবে। আর দিলাম একটু এলাচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব এই বাটির হাফ বাটিরও বেশি আমুলের মিল্ক পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, এটাকে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এই 1 চামচ ঘি। এটা তৈরি করতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। দেখো, ঘিটা আমি ভালো করে আটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঘিটাকে। এবার আমি দুধ নিয়েছি। এবার এই দুধ অল্প অল্প করে ঢেলে আমি আটাটাকে মেখে নেব। আটাটাকে আমি বেশ এরকম চটকে চটকে বেশ ভালো করে মেখে নেব। বেশ এরকম ডলে ডলে বেশ ভালো করে মেখে নেব। দেখো, আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এর যে স্টিকি ভাবটা আছে এটা থাকবে না। এবার আমি এই আটাটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট সেট হতে দেব। এবার আমি গ্যাসে একটা ডেকচি বসিয়ে দিয়েছি। ডেকচিতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আবার এই কাপেরই আমি 1.5 কাপ জল দিয়ে দেব। দেখো, আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। দিয়ে চিনির রসটা করব সে নাড়িয়ে দিলাম। এটা এদিকে হতে থাক। এদিকে আমি আটা মাখাটা খুলে দেখছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে আমি এটাকে আবারও মেখে নিচ্ছি ভালো করে। দেখো, স্টিকি ভাবটা আর নেই। বেশ ভালো করে আমি এটা চটকে মেখে নিলাম। আমার মেখে নেওয়াটা হয়ে গেছে। এবার দেখো, চিনির রসটা আমার এদিকে হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি যে আটাটা মেখে রেখেছি এই ডো থেকে আমি অল্প করে আটা নিয়ে রসগোল্লার মতন গোল করে নেব। দেখো, আমি ঠিক এরকম গোল গোল করে নেব। আমি আবারও তোমাদের দেখাচ্ছি। আবারও একটু ডো থেকে আটা নিলাম। আবারও আমি গোল করে নিচ্ছি। চেপে চেপে গোলটা করে নিতে হবে। আমি এইভাবেই চেপে চেপে গোলটা করে নেব। আমি দেখো এভাবে করে নিয়ে এটাকে রাখছি। এইভাবে আমি সবগুলো গোল করে নেব। দেখো, আমার সব কটা করে নেওয়া হয়ে গেছে। এবার
আমি এগুলোকে ভাজবো। তার জন্যে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আমি কড়াই খানিকটা সাদা তেল দিয়ে দেব। খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি একদম ধোয়া ওঠা গরম করব না, এরকম গরম করব। এবার আমি এই তেলের মধ্যে পান্তুয়া করার জন্যে এগুলো ভাজবো, তার জন্য একটা একটা করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো আমি এভাবে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এবার আমি একটু নাড়িয়ে দেব। এগুলোকে বারবার একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এগুলোকে আমি বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো খানিকটা লাল হয়েছে, আবারও নাড়িয়ে দেব একটু। আবারও নাড়িয়ে দিয়ে দেখো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে। একটা পাত্রে তুলে নিলাম। আরও যেগুলো রয়েছে আমি এইভাবে সবগুলো ভেজে নেব। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনির রসটাকে একটু গরম করে নিচ্ছি। আবার গরম করে নিয়ে এবার পান্তুয়া যেগুলো ভেজে রেখেছিলাম আমি রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি 5 মিনিট মতো ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। দেখো কীরকম ফুলছে পান্তুয়াগুলো। দেখো এক একটা পান্তুয়া ফুলে কেমন হয়েছে, আর নরম হয়েছে কি। কয়েকটা সামান্য একটু গা ফেটে গেছে, কিন্তু খুব সফট হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব, দিয়ে তারপর সার্ভ করব। 2 ঘন্টা পর দেখো আমি একটা পাত্র নিলাম। এবার আমি পান্তুয়াগুলো এই পাত্রে সব দিয়ে দিচ্ছি। দেখো এই পাত্রের সব পান্তুয়াগুলো আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে রস দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে তৈরি করবে, বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খাবে। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো।